সেই রূপ যে দেখেছে সেই ভুলেছে। ঘরে থাকা বড় দায়। যেজন আমার মহাপ্রভুর রূপ দেখেছে সে সব কিছু ভুলে গিয়ে তার চরণে আশ্রয় নিয়েছে। কিন্তু মা বলছে জগতে শাস্ত্রে আছে গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে ভজে। বলে যদি কৃষ্ণ ভজন করতে চাও, গৌর ভজন করতে চাও, আগে গুরুচরণ আশ্রয় করো। গুরুচরণ আশ্রয় করে তারপরে গোবিন্দের ভজন পথে যাও। যদি ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তরা অর্থদান করেছে কৃষ্ণ সেবা। যে ভক্ত যে মনের বাসনা নিয়ে অর্থদান করলে প্রভুর নিকটে প্রার্থনা করি, প্রভু তুমি সকল ভক্তের মনের বাসনা পূরণ করো। যারা যারা দান করেছে তাদের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে তুমি তার আদর নানা চরণে বলে দেখো, এই যে গুরুচরণ শুধু আশ্রয় করলে হবে না। গুরুচরণ আশ্রয় করলে কি হয়? পীর মুর্শিদের চরণ আশ্রয় করলে কি হয় জানো? পীর মুর্শিদ ধরো আর গুরু ধরো, তাদেরকে ধরলে এই যে দুইটা নয়নের মাঝখানে একটা নয়ন আছে, দুই গুরুর মাঝখানে, যাকে বলা হয় দিব্য নয়ন। এই দিব্য নয়নের সন্ধান আর কেউ দেয় না। দিব্য নয়নের সন্ধান গুরুদেব আর পীর মুর্শিদ যারা আছে তারা দিয়ে। হরিবল হরিবল। যারা গুরু ঘরের মানুষ, যারা পীর মুর্শিদ ধরা মানুষ, তাদের বদন দেখলেই চেনা যায়। হ্যাঁ কি বাবা, এক ভক্ত বাবাজি 500 টাকা দান করেছেন কৃষ্ণ সেবায়। আরো অনেক ভক্তরা দান করেছেন। যে মনের বাসনা নিয়ে যারা দান করলে প্রভু যেন ভক্তের মনের বাসনা পূরণ করে। তাই গৌর হরি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। বলেন বাবা, ভক্তি, ভক্তির কোনো রং হয় না, ভক্তের কোনো ধর্ম হয় না, সে যে ধর্মেরই হোক না কেন। ভক্তির কোনো জাত হয় না, কোনটা উঁচু কোনটা নিচু। বন্যার পানি যখন উঠে, নদীর জোয়ারে যখন বান টেনে আসে, তখন একুল উকুল দুই কুলি ভাষায় নিয়ে যায়, দেখবে তাই না? বলেন আমরা তো সবাই জানি নদীর একুল ভাঙলে উকুল গড়ে, কিন্তু যখন নদীতে বান আসে তখন একুল আর উকুল কোন কুল থাকে না, দুই কুল একসঙ্গে ছাপিয়ে নিয়ে যায়। বাবা, বন্যার পানি আসলে কোনটা নদীর জল, কোনটা নর্দমার জল, কোনটা পুকুরের জল, কোনটা খালের জল, কোন জলের তফাৎ থাকে না, একসঙ্গে যেমন মিলাই দেয়। যারা গুরু ঘরের মানুষ, যারা পীর মুর্শিদ ধরা মানুষ, যারা পীরের চরণে আশ্রয় নেয়, তারা জানে ভক্তিটা কি, কেমন ভাবে ভক্তি করতে হয়। শুধু পীর মুর্শিদ ধরলাম আর গুরু ধরলাম, ধরে ওই বছরে বছরে আসতে 5-10 বছর পরে একবার ওই পীরের বাড়ি গেলাম আর ওই মুর্শিদ আমার বাড়ি আসলো, তা কিন্তু নয়। গুরু ধরার পরে জেনে নিতে হবে কেন ধরলাম, কি কারণে ধরেছি, কাজ কি আমার, তার কাছ থেকে নেওয়ার জন্যই তো ধরেছি, তাই না? যে আমি যে তার কাছে যাব, এই যে আমরা তো এই জগৎ থেকে ওই জগতে একদিন যাবো না, কিন্তু কোথায় যাব জায়গাটা ঠিক করেছেন কেউ? আরে জায়গায় যদি ঠিক না হয় যাবেন কোথায়? কি বাবা, আমরা গতকালকে গান করেছি ময়মনসিংহ, তাই এখানে যে এসছি, এই জায়গাটা যদি আমার ঠিক না হতো তাহলে আমরা কোথায় যেতাম? হ্যাঁ, আগে জায়গাটা ঠিক হলো, যেটা নিকাশ দা বলেছে, এই গ্রামের যে মিহির দা বলেছে, আর যারা আছে এই গ্রামের যে কমিটির বাবাজিরা আছে, দাদারা আছে, তারা বলেছে না তোমার ঠিকানা এখানে আসতে হবে। তদ্রূপ গুরুচরণ মুর্শিদের চরণ ধরে বলতে হয়, মুর্শিদ হে গুরুদেব, আমার জায়গাটা তুমি ঠিক করে দাও। আমি পরে যাওয়ার পরে কোথায় যাব, ওই জায়গাটা তুমি ঠিক করে দাও। জানেন, এক ভক্ত বাবাজি, হরিবল,
প্রেম ভক্তি দিয়ে হরি নামে দান করেছেন। ভক্তরা যেই মনের বাসনা নিয়ে দান করলে প্রভু যেন ভক্তের মনের বাসনা পূরণ করে, অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে রাতুল রাঙা চরণে যেন আশ্রয় দেয়। দেখুন কেমন ভাবে গুরু সেবা করতে হয়। বাবা, এক বাবাজি মুর্শিদের চরণ, গুরুর চরণ আশ্রয় করেছে। যেটা আমাদের ধর্মে গুরু বলা হয়, সেটা ইসলাম ধর্মে মুর্শিদ বলা হয়, পীর বলা হয়। যিনি পীর তিনি মুর্শিদ, তিনি দয়াল। দেখুন এখন দয়ালের চরণ আশ্রয় করেছে। এখন ওই শিষ্য যিনি আছে তার এতটাই বাড়িতে অভাব যে সে গুরুদেবের বাড়ি কখনোই আসতে পারে না। বাবা, ওই শিষ্যর নাম হচ্ছে নাসিরউদ্দিন। এখন ওই নাসিরউদ্দিন গুরুর আশ্রয় করেছে। এখন ওই গুরু বাড়িতে প্রত্যেক বছরে উরস হয়, উরস শরীফ হয় না? উরস শরীফে এখন হাজার হাজার ভক্তরা আসে। এখন হাজার হাজার ভক্ত আসে, কিন্তু গুরুদেব ওই বসে বসে ওই নাসিরের কথা ভেবে ভেবেই কাঁদে। এত ভক্তের মধ্যে একটা ভক্তের নাম ধরে কাঁদে, এ তো চারটেখানি কথা নয়। আর অন্যান্য শিষ্য যারা আছে তারা আজকে মনে খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে বলছে, গুরুদেব দয়া, আমাদের কাছে তোমার এমন কি অভাব যেটা আমরা পূরণ করতে পারি না? প্রত্যেক বছরে দেখছি তুমি তার নাম ধরে কাঁদছো, এমন কি আছে তার কাছে? বলে, বাবা রে, তার কাছে যে কি আছে এ তো মুখে বলে তোকে বোঝানো যাবে না। কি করতে হবে না, বলে তার জন্য একটা কাজ করতে হবে। চল যাই, আজ তোদেরকে দেখায় দেবো সাক্ষাৎ। নদীর পাশে বাড়ি, পদ্মা নদীর পাশেই বাড়ি। এখন বড় করে একটা নৌকা সাজায় নিয়ে এসেছে, ওই সকল শিষ্যদেরকে নিয়ে যাত্রা করেছে। এখন ওই নাসিরের ঘাটে গিয়ে যখন নৌকাটা ভিড়াই দিয়েছে, ঘন্টা ধ্বনি করার সঙ্গে সঙ্গে নাসির মাঠে ঘাস কাটছিল তার গরুর জন্য, সেই ঘাসটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে নৌকার সম্মুখে দাঁড়াইছে। নয়নে জল, করজোর করে দাঁড়াইছে। দয়াময়, দয়া, আমি যেতে পারি না বলে তুমি আমার তাকে ছুটে এসেছো। এত কৃপা তোমার, এত করুণা। বলে, শোন বাবা, আমি আজকে এসেছি এমনি নয়। কেন না, আমি আজকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। কি কথা? আচ্ছা শোন বাবা, ওই যে মাঠে যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটা কার? শিষ্য ডেকে বলছে, কেন গুরুদেব, তুমি জানো না এই ঘরটা কার? ওই ঘরটা তো তোমার ঘর। অন্য শিষ্য যারা আছে তাদেরকে ডেকে বলছে, যা গিয়ে ওই ঘরটা ভেঙে নৌকায় তোল। সঙ্গে সঙ্গে ঘরটা ভেঙে নৌকায় তুললেন। বলে, ওই যে মাঠে গরু তিনটা দেখা যায়, ওই গরু তিনটে কার? বলে, এই গরু তিনটেও তোল। গরু তিনটে তোল। তিনটে গরু তুলেছে নৌকায়। স্ত্রী পুত্র কার? বলছে, দয়াল সবকিছুই তো তোমার, আমার বলতে কিছু, আমার বলতে আমি জগতে কিছু রাখি না, সব কিছু নিয়ে গৌরে বলে, আমার বলতে জগতে কোনো কিছু রাখি না, সব অর্পণ করে দিয়েছে। বেশ, তাহলে নাসির আজকের মতো যায়। নৌকাখানা ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। আর ভক্ত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে কাঁদছে।
সেই যে করজোর করে আছে, এখনো করজোর করে রইলেন। আর নৌকায় যত যাত্রী ছিল সকল ভক্তরা বলল, গুরুদেব দয়া, আমাদের যা দেখার তা আমাদের দেখা হয়ে গেছে। সারা জনম আমার করলাম, তোমায় দেওয়ার মতো কিছুই দিতে পারিনি। সব ধন আমার করে রেখেছিলাম, আর ওই মানুষটা ভিখারি মানুষ, সবকিছু তোমার চরণে দিয়েছে, নিজের বলতে কিছু রাখেনি। তবে দয়া, তোমার চরণে একটা মিনতি রাখি, আসবার সময় দেখলে তো দুটি নয়ন ধারায় কাঁদছে, তার ঘর বাড়ি নিয়ে আসলে, গরু নিয়ে আসলে, স্ত্রী পুত্র নিয়ে আসলে, মানুষটা বাঁচবে কি? তুমি এক কাজ করো দয়া, তুমি তার সবকিছু ফিরায় না। বেশ নৌকাখানা ঘোরা, যখন নৌকাখানা ঘুরেছে আবার ঘাটে গিয়ে দেখে এখনো দাঁড়ায় আছে, অপলক দুটি নয়নে তাকিয়েছিল। গিয়ে ডাক দিয়ে বলেছে, কিরে বাবা, এখনো কাঁদছিস? গুরুদেব, আবার এসেছো? হ্যাঁ। কেন? বলে, আচ্ছা তুই যে কাঁদছিস, আমি কি তোর ঘর বাড়ি নিয়েছি? বলে না। তোর স্ত্রী পুত্র নিয়েছি? বলে না। তোর গোয়ালের গরু নিয়েছি? বলে না। তাহলে কাঁদছিস কেন? গুরুদেব, আমি কাঁদছি কেন জানি? আমি আমার স্ত্রী পুত্রের জন্য কাঁদছি না, আমি আমার ঘর বাড়ির জন্য কাঁদছি না, আমি আমার আলের গরুর জন্যও কাঁদছি না। তবে কাঁদছিস কেন? আমি কাঁদছি শুধু এই ভেবে, কতটুকু অপরাধী আমি, কতটুকু অপরাধ করলে আমি তোমার চরণে জায়গা পাইনি। আমার আলের তিনখানা গরু যার জায়গা তোমার তরিতে হয়েছে, কিন্তু আমার জায়গা আমি তোমার নৌকায় করে নিতে পারিনি। তোমার চরণে আমি ওই ভক্তিটা হয়তো দিতে পারি, ওই আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ওই আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার খালের বৈঠা খাইলো রে ঘুরে, আমার হালের বৈঠা খাইলো রে ঘুরে, দয়ালে মুর্শিদ তুমি বিহনে আজ তোমাকে দয়ালে মুর্শিদ তুমি বিহনে আজ আমার বন্ধু কেউ নাই রে, দয়ালে মুর্শিদ তুমি বিহনে। তোমায় ডাকিতে ডাকিতে দয়া হয় যদি মরণ আমার, দুঃখ রবে না জীবনে। তোমায় ডাকিতে আরে দয়া হয় যদি মরণ, দুঃখ রবে না জীবনে। তোমায় ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরণ, দুঃখ রবে না জীবনে। আজ তোমায় ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরণ, দুঃখ রবে না, দুঃখ রবে না জীবনে। ওই আমার পাপে ভরা দেহ ফেলিও না কে, আমার পাপে ভরা দেহ ফেলিও না কে,
চরণে দয়াল রেখে দিও তোমার চরণে দয়াল গুরু তুমি বিহারে আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল গুরু তুমি বিহারে আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল গুরু তুমি বিহারে দেখিয়া নদীর ঝড় সকলে হইল আমায় ফেলিয়া তুফানে দয়াল দেখিয়া নদীর ঝড় সকলে হইল আমায় ফেলিয়া তুফানে আরে দেখিয়া নদীর ঝড় সকলে হইল আমায় রাখিয়া তুফানে আজ দেখিয়া নদীর ঝড় সকলে হইল আমায় ফেলিয়া তুফানে ওরে দয়া তাকে তোমায় কানার তোরা এলো রেখে দিও তোমার চরণে দয়াল রেখে দিও তোমার চরণে দয়াল রেখে দিও তোমার চরণে দয়াল তুমি বিহারে আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল গুরু তুমি বিহারে আমার ডুবু ডুবু করি কেমনে দেই পারি ডুবু ডুবু করি কেমনে দেই পারি আমার ডুবু ডুবু করি কেমনে দেই পারি আমার ডুবু ডুবু করি কেমনে দেই পারি আমার আইলো রে ঘুরে আমার আইলে বইটা খাইলো রে ঘুরে ও গো দয়াল গুরু তুমি বিহারে আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল গুরু তুমি বিহারে আজ আমার বান্ধব কেউ নাই রে এই দয়াল গুরু তুমি বিহারে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি নন্দ সুত ভুবনে প্রকট হইলে আমার গুরু রূপ তাই বললেন বাবা আগে গুরুচরণ ধরো গুরুচরণ আশ্রয় করে তারপরে গোবিন্দ চরণ ভজন করো অনেক ভক্তরা অর্থদান করেছেন কৃষ্ণ সেবায় প্রেম অশ্রু জলে যে ভক্ত যে মনের বাসনা নিয়ে দান করলেন প্রভু যেন ভক্তের মনের বাসনা পূরণ করে অন্তরে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে রাতুল রাঙা চরণে যেন ঠাঁই প্রদান করে। হরিবল, হরিবল। হরিবল। সেই ভগবান যখন ভগবানকে দর্শন করলেন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে রে কাঞ্চনা আহা আমি ওই সুরধনী গঙ্গার জলে দেখলাম কি দেখলি আমি দেখলাম সোনার কমল সুরধনী জলে সোনার কমল ওই সুরধনী তীরে ওই আমি দেখলাম সোনার কমল
ওই না সুরা নদীর জলে সখিরে তরঙ্গে ভাসিয়া গেল রে, তরঙ্গে ভাসিয়া গেল। ওই কমল তরঙ্গে ভাসিয়া গেল নাগরী তরঙ্গে ভাসি গেল। কত একবার ডুবে আরেকবার ভাসে, সোনার কমল একবার ডুবে সখী এই কমল একেবারে ডোবে আরেকবার ভাসে, আর একবার ভাসে। সখী রে দেখলাম একবার ডুবে, একবার ডুবছে আরেকবার ভাসছে। বেশ ওই না সুরধ্বনি, সুরধ্বনি গঙ্গার চলে সখিরে, ওই পদ্ম ওই কমল দেখলাম একবার ডুবে যা, একবার ভাসে। সুরধ্বনি সুরধ্বনি কাকা ওরে সোনার কমল ওই কমল একবার ডুবে আর একবার ভাসে। জানিস সখী, আমি ওই পদ্মটা ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরবো কি করে, আমি তো সাঁতার জানি না। বেশ বলে সাঁতার জানিস না তাতে কি হয়েছে, এক কাজ করতে তো পারতি, বলে কলসিটাকে আশ্রয় করতে পারতি। এই যে মা দিয়েছেন যমুনায় জলে কোনোদিন কলসি নিয়ে, এই তো পাশে নদী কলসি নিয়ে কেন যায় নদীতে, গলায় কলসি বেঁধে ডুবে মরবার জন্য, হ্যাঁ না জল আনবার জন্য। এখন আর যেতে হয় না, না বাবা, এখন আর নদীতে যেতে হয় না, কলসি ছাদে ভরা থাকে। এখন ওই নদীতে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে দেখে আজকে এই যে সকালবেলায় দেখবেন 3-4 কিলোমিটার না হাঁটলে ভালো হয় না। কোন রোগী বলেন তো, ডায়রিয়া, প্যারালাইসিস প্যারালাইসিস ওই যে রোগটা ধরে গেছে শরীরে। আগের দিনের মা মাসি ঠাকুমা পিসিমা যারা ছিল তারা ওই 1 কিলোমিটার দূরে নদী থেকে কলসি করে জল নিয়ে আসতো ঘরে, দৈনিক 2-3 বার আপ ডাউন করলে তো তার কয়েক কিলোমিটার যাতায়াত হয়ে যায়, বেশ ভাই তাই না? এখন আরাম যত হয়ে গেছে শরীরে, ব্যারামও তত বেশি হয়েছে। হ্যাঁ তখন বললো শোন আমি এক কাজ করেছিলাম, আমি সাঁতার জানি না তাতে কি হয়েছে, হাতে যে কলসিটা ছিল কলসিটা উপর করে ধরেছিল, বলে কলসি উপর করে ধরে আমি ভেবেছিলাম ওই পদ্মটা ধরবো, একটা হাত কলসিতে রেখেছি, আরেকটা হাত দিয়ে যখন ওই পদ্ম ধরতে যায় সোনার কমল, দেখলাম কি হলো জানিস, আমার অঙ্গের পরশে সোনার কমল, ওরে সখী আমার অঙ্গের পরশে ওই না সোনার কমল আরো দূরে চলে গেল রে, আরো দূরে চলে গেল। ওরে সখী আমার অঙ্গের পরশে ওই না সোনার কমল চলে গেল নাগরী আরো দূরে চলে গেল। পদ্ম ধরিতে নারী পারে ফিরিতে নারী, সোনার কমল ওই কমল ধরতে নারী পারে ফিরিতে না রে। বলে হায় হায় আমার কি হলো নাগরী।
পদ্মটা ধরতে গিয়েছিলাম, এখন তো মাছ নদীতে পড়ে গেছি। তাই তো এখন না পারছি আমি পদ্মটা ধরে তুলে আনতে, না পারছি ডাঙায় ফিরে যেতে। বাবা বললেন সোনার কমল, কমল মানে পদ্ম ফুল। আমি ওই নদীতে পদ্ম ফুল দেখলাম, আমার লোভ হলো, আমি আর লোভটা সামাল দিতে পারলাম না, তাই ওই গৌর পদ্ম আনবার জন্য জলে ঝাঁপ দিয়েছি। বেশ কিন্তু এখন না পারছি পদ্ম নিতে, না পারছি ডাঙায় ফিরে যেতে। মাগো, বৈষ্ণব কবি ডেকে বলছে, শোনো বিষ্ণু প্রিয়া, তুমি পদ্মটা তুলতেও পারতে, ঘরে নিয়েও যেতে পারতে। বেশ ভাই, পারলে না কেন? ওই যে তুমি একটা হাত কলসিতে রেখেছো, তোমার ওই কুল কলসিতে হাত রেখেছো তুমি। জগতে কুলে কোনোদিন গোবিন্দ মেলে না, গোবিন্দ মেলে না। যদি তুমি দুহাত বাড়িয়ে ডাকতে বেশ তবে পদ্ম ধরতে পারতে। অমা বলছে কুলের যারা ভয় করে, যারা জাত চলে যাওয়ার ভয় করে, তারা ভগবান পায় না। দ্রৌপদীর বস্ত্র হরণকালে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করলো, ততক্ষণ পর্যন্ত ভগবান আসলো না। কাজ হয়নি। যখন দুটি বাহু উত্তোলন করে দিয়েছে, ভগবান যা করবার তুমি করবে, যা হবার ভালোই হবে, সবকিছু তোমার চরণে। গীতায় স্পষ্ট বলেছে, গীতায় স্পষ্ট ভাবে বলা আছে যে কিসের জন্য কাঁদছো, কি হারিয়েছে তোমার, যার জন্য তুমি কাঁদছো। তুমি তো জগতের কোনো কিছুর মালিক নও যে তোমার হারাবার ভয় আছে। সবকিছু আমার চরণে দিয়ে দেখো, তোমার কোনো কিছুই হারাবে না, সবকিছুর ভার আমি রাখবো। বাবা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, আমার ভগবান আমার দুটি নয়ন দিয়েছে, যেই নয়নে আমি আমার ভগবানকে দেখেছি। কিন্তু কাঞ্চনা, আমার নয়ন দুখানা দিয়েছে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ভগবান এই নয়নের পলক কেন দিয়েছে? জানিস আমি কখন গৌর হারিয়েছি? যখনই আমি চোখের পলক ফেলেছিলাম, আমি চোখের পলকেই আমার ভগবান হারিয়েছি। যদি চোখের পলক ভগবান না দিত, তাহলে হয়তো আমি গৌর হারাতাম না রে, আমি তাকে চোখে চোখে রাখতে পারতাম। আমি ওই সুরধনী গঙ্গার কিনারে গৌর চাঁদ দেখলাম। জাগতিক জগতে চাঁদের উদয় হইলে তো বহির্জগৎ আলোকিত হয়, কিন্তু গৌর চাঁদের উদয় যদি কারো হৃদয়ে হয়, তার ভিতর বাহির উভয় আলো হয়। আমি দেখলাম ওই নদীয়ার মাঝিতে, নদীয়ার আকাশে আজ পূর্ণচন্দ্রের উদয় হলো, উদয় হলো। সেই বলি গোরারু আজ তাই বলি গোরারু অমিয় পাঠা। তুমি তরণীর মোর না জানি সাঁতার, তুমি তারানিও না জানি সাঁতার। সাঁতার তো জানি না, সাঁতার তো জানি না, আমি সাঁতার তো জানি না। ডুবে গেল সাঁতার তো জানি না, ডুবে গেল সাঁতার তো জানি না। ডুবে গেল সাঁতার তো জানি না। ডুবে গেল সাঁতার তো জানি না। বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, আজি বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে। সোনার বদন করা চাঁদ দিয়া মাঝে জাগে, আমার সোনার বর্ণ গোরা চাঁদিয়া মাঝে জাগে। সদাই বাসুরে আই লাগে, সদাই বাসুরে আই লাগে, সদাই বাসুরিয়া জাগে। অপ্রাকৃত গৌরী লীলা সদাই বাসুরে আই লাগে, অপ্রাকৃত গৌর লীলা সদাই বাসুরিয়া জাগে। অপ্রাকৃত গৌরী লীলা প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দ হরি বলে, প্রেমানন্দ হরি বলে সদাই বাসুরিয়া জাগে। সোনার বর্ণ গোরা চাঁদিয়া মাঝে জাগে। সলজ্জায় নদীয়ার লীলা বিশ্রামে রেখে
সবাই বৃন্দাবন লীলা স্মরণ করবো। রাধে রাধে, হরি বল। দুটি বাহু উত্তোলন করে সবাই বৃন্দাবন লীলা স্মরণ করবো। হরি বল। হরে কৃষ্ণ, সবাই বাহু উত্তোলন করবো, হরি বল। করতালি দিয়ে তারপরে বৃন্দাবন লীলা স্মরণ করবো। হরি নাম কৃষ্ণ নাম গে যা মধুর নাম একসঙ্গে দেবে। হরি যেতে হবে, সে ভাবে যেতে হবে। নাম করো তারে পাবে, তুমি নাম করো তারে পাবে। সে স্বভাবে যেতে হবে। নাম করো তারে পাবে, তুমি এসেছো ভাবে যেতে হবে। নাম করো তারে পাবে। তাই গো রাধে। হরে কৃষ্ণ হরে রাম, হরি বল। হরি সূর্য সভা মায়া সীতা হরি গুরু দর্শন একটুকু গাইনি কেউ কেউ দিচ্ছেন, আবার কেউ কেউ দিচ্ছেন না। হরি বল। ঘুম পাইছে নাকি? আমার হয়েছে। দেখো কাকে ঘুম পাইছে। হ্যাঁ, সবাই যদি বাহু উত্তোলন করবো। রাধে রাধে। বাড়ি থেকে ঝগড়া করে এসছেন নাকি? হ্যাঁ, ঝগড়া সব মিটে যাবে যদি রাধা নাম করতে পারে। হরি বল। সবাই একসঙ্গে একবার দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম। পূর্বের তো সকল নমস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোহ।
হয়েছে। হ্যাঁ কিন্তু মোটে আনন্দ হচ্ছে না তো। হ্যাঁ, হবে হবে, এখন হবে। এই যে এখন একটু কৃষ্ণ নাম করবো আমরা হাতে তালি দিয়ে, কেমন? হলো করতাল ছাড়া হ্যাঁ, কিছুই বাজবে না, শুধু হাত তালি দেবেন। কেননা আমার প্রভু বললেন 7 5 10 মিলে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম হরি নাম করো রে ভাই, হাতে তালি দিয়া হরি বল। এই যে মায়েরা কৃষ্ণ নাম করতে তো আবার বাধা নেই নাকি? আছে নাকি দেখো? কোন মায়ের স্বামীর নাম আমার কৃষ্ণ আছে না? হ্যাঁ, স্বামীর নাম বদলে নিলে কি হয়? পুণ্য হয় এখন। পাপ হয়। ওই স্বামীর নাম, আপনারা স্বামীর নাম ধরে ডাকেন? মাঝে মাঝে না। তাই না? হ্যাঁ, গোপালের বাপ ডাকে। মানে স্বামীর নাম মুখে নিলে নাকি পাপ হয়, কিস্তির টাকা তুলতে গেলে তখন নেওয়া যায়। হরি বল। তা সবাই একটু নেবো, লজ্জা ঘৃণা ভয় দিন থাকলে গোবিন্দের ভজন নয়। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, বেশ। হরে রাম 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 হরে হরে। জোরে হবে। মায়েদের কথা তো শোনা যায় না, সবার কথা শোনা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, বিষয়বস্তু শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শ্রীমতী রাধারানী দেখেছিল যখন শ্রীমতী রাধারানী আমার সাজের মেলায় জল ফেলে জলান্তে গিয়ে শ্রী যমুনার তটে এক অপরূপ রূপের মানুষ দেখল। ঘরে এসে সেই রূপের কথা ভাবছে রাধারানী, সে যে যমুনাতে যাইয়া সেবেরে দেখিয়া ঘরে যাইয়া বিনোদিনী ও রাধে যমুনা যাইয়া ওই না শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদে রে। সে যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও গো সে যে বিরলে বসিয়া ও গো রাধে কাঁদিয়া কাঁদিয়া
বসে বসে আজ ধ্যান করিছে রাধে সে অপরূপ রূপ আদি সে আজ বসে বসে ধ্যান করিছে করেছেন রাধে গো বসে বসে রাধে বসে বসে আজ ধ্যান করিছে ধ্যায় সময় রাধারানী সেই রূপ দেখেছিল আমার গোবিন্দের অপরূপ পানে নয়ন দিয়ে, গোবিন্দের রূপবানে নয়ন দিয়ে ঘরে এসে কাঁদছে সেই রূপের কথা ভেবে। আহারে কি রূপ দেখলাম, এমন রূপের মানুষ হয় জগতে। এই রূপ দেখে তো আর ভুলতে পারছে না রাধারানী। কাঁদছে কেমন ভাবে দেখুন, রাধারানী কাঁদছে সেটি নিজ করূপরে রাখিয়া কপল যে গতি যোগিনী পারা সে যে নিজ করবারে রাখিয়া কপল রাখিয়া কপাল মহাযোগিনীর পারা রাধার দুটি নয়নে বহিছে সভাবে রাধার দুটি নয়নে ওরে আজ বহিছে সাগরে শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা দুটি নয়নে বহিছে সাগরে দুটি নয়নে ওগাজ বহিছে সাগরে ওই না শ্রাবণ মেঘের ধারা রে শ্রাবণ মেঘের ধারা যেন ধারায় ধরা ভেসে যাইব রাধা রানী আমার জন ধারায় ধারা ওরে আজ ভেসে যায় গো আছে। রাধারানীর রূপটা দেখে যখন নিজের ঘরে এসেছে মা, সেই রূপ আর ভুলতে পারছে না রাধারানী। নিজ কর মানে নিজের হাতের উপরে কপালখানা রেখে শ্রাবণ মাসের বর্ষার ন্যায় আজ অজস্র নয়ন ধারায় কাঁদছে। আর রাধারানীর ওই নয়ন ধারায় ধরা ভেসে যাচ্ছে। ঠিক ওই সময় আজি হেন কালে তথা আইলা নদীতা তাই দেখিবার তরে আজ হেন কালে কথা আইল নলিতা নাই দেখিবার তরে এ দশা দেখিয়া ব্যথিত হইয়া রস দেখিয়া ব্যতীত হইয়া ধনিরে লইব বলে, ধনিরে লইব বলে। রায়ে ওদশা দেখিয়া ব্যতীত হইয়া ওদশা দেখিয়া ব্যতীত হইয়া ধনিরে লইল করে ধনিরে লইল করে বলে রাধে তোর কি হয়েছে, এবার বলে না ভেতর হয়েছে তুই অমন করে কাঁদছিস কেন, বলে রাধে তোর কি হয়েছে। রাধে তুই অমন করে করে কাছিস কেন আরে বলে না ভেতর কি হয়েছে এ রাধে
একবার আমার নিকটে খুলে বল। বলছে ললিতা রে, আমি গিয়েছিলাম সাজের বেলায়, জল ফেলে জল আনতে গিয়ে আসবার কালে এক অপরূপ রূপপানে নয়ন দিয়েছি, সেই রূপে নয়ন দিয়ে আজ আমি কাঁদছি। কেন দেখলাম ওই রূপ? যদি না দেখতাম তাহলেই তো ভালো ছিল। আর দেখে যত আজ আমার সর্বনাশ হল। বলে মাগো, যে জন আমার গোবিন্দকে দর্শন করে তার এমন ভাবেই সর্বনাশ হয়। কেন? যে জন আমার গোবিন্দ বদন দর্শন করে জগতে তার ঘরেও জ্বালা, আবার বাহিরে জ্বালা রে সখী রে। ঘরে জ্বালা, ওটার ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, ওই না বাহিরে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার ঘরেও জ্বালা হয়, বাইরেও জ্বালা হয়। হ্যাঁ ঠিক, পছন্দ হয়েছে বাবু। হ্যাঁ ভালোবাসার জ্বালা আছে, যেজন করেছে সেজন এখন বুঝে, তাই না? রাধারানী বলছে জানিস, আমি তাকে দর্শন করে আজ আমার এমন অবস্থা হয়েছে। দেখুন রাধারানীর অবস্থাটা কেমন, তাদের ঘরের বাহিরে আর বন্দে শতবারে দেখিলে আসে যায়। সখী ঘরে বাহিরে বন্দে শতবার, ওই না দণ্ডে শতবারে তিলে তিলে আসে যায়। আমার তিলে তিলে আসে যায়। রাধার মনোচ্চাটন নিঃশ্বাস সঘন, রাধের মনোচ্চাটন নিঃশ্বাস সঘন, ওরে নিঃশ্বাস সগন। রাধে কদম্ব কাননে চায় রে, কদম্ব কাননে চায়। রাধের মনোচ্চাটন নিঃশ্বাস সগন ওই নিঃশ্বাস সগন কদম কাননে চায় না করি, কদম কাননে চায়। রাধে একবার আসে, একবার যাই রে, রাধে একবার বাইরে, একবার বাইরে ও তার না জানি কি হবে হৃদয়, একবার ঘরে আর একবার বাহিরে। ওরে না জানো কি ভাবে রুদার, একবার ঘরে একবার বাইরে। বাবা, আজ দেখুন রাধারানী গোবিন্দ ভালোবেসে কেমন করছে। ওই যে ঝামেলা শুরু একবার করছে। ঘরে আরেকবার বাইরে, বারবার ওই কদম্ব কাননের দিকে চায় যে না জানি আমার ওই মানুষটা আবার আসবে। হ্যাঁ, আজকে রাধারানীর ঘরে যে গুরুজন আছে সে কথা রাধারানীর আর মনে নাই। সে যে গুরু দুরুজন হয় নাহি বলো, কোথা সে কি দেব পাইল, সে যে দুরু দুরু মন, দুরুজন ভয় নাই মন, কোথা সে কি জানো পাইল। রাধারানী মনে হয় কোন দেবতাই ধরেছে, রাধা রানী মনে হয় কোন দেবতায় ধরেছে। আরে এই যে ঘরে এত গুরুজন, আজকে রাধারানীর তাদের কথা কিছুই মনে হচ্ছে না। কিচ্ছু নয়, এটা সত্যি কথা বাবু। এই জগতে প্রেমের বন্ধন বড়ই জটিল। কঠিন জটিল। হ্যাঁ,
এ বন্ধনে যারা একবার জড়ায় যায় তাদের আর গুরুজন মনে হয় না। বাপ হোক আর জেঠা হোক আর বড় ভাই হোক, যত বোঝাতে যাবেন তার শত্রু আপনি তত বেশি হবে। রাধা রানীর সখী ওই ললিতা বলছে, রাধে এমন করে পাগলের মতো করছিস, তোর ঘরে গুরুজন আছে তোর কি মনে নেই? বলছে, আরে ললিতা গুরুজন দিয়ে কি করব, ওই রূপে আমাকে টানছে রে। যতবার তার কথা মনে হয় আমার ঘরে আর প্রাণ টিকছে না। আচ্ছা এ রাধে, আচ্ছা কেমন রূপ দেখলি, এই রূপটা আমার কাছে একটু বলতো। দেখি সে কেমন দেখছে, এমন রূপ দেখেছিস যেন তার আর ঘরেই থাকতে পারছিস না, কেমন রূপটা একবার শুনি তো। বলে ললিতা, আরে কেমন করে বলবো? বলে কেমন করে বলবি মানে, তুই মাত্র বললে তুই দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি তো। আরে দেখেছিস যখন তাহলে বলতে অসুবিধা কি? বলে অসুবিধে আছে। কি অসুবিধে? বলে আরে দেখেছে আমার নয়ন, বলবে তো আমার বদন, যদি বলায় আর দেখায় ভুল হয়ে যায়। কারণ নয়ন না পারে কথা বলতে, বদন না পারে দেখতে, এই একের দেখা অন্যের বলা, যদি ভুল হয়। ললিতা বলছে, আচ্ছা মুশকিলে বললাম তো। দেখেছিস তা আবার ভুল হবে কেন? আচ্ছা যা, তোর কথাই রইল, যদি ভুল হয়ে যায় হোক, কিঞ্চিত তো শুনতে পারবো, আমি আইডিয়াটা করতে পারবো যে মানুষটা তাহলে দেখতে না জানি কেমন হয়। আচ্ছা তুই বলতে দেখি, আমি তাকে আগে দেখেছি কিনা একটু শুনি তোর কাছ থেকে। বলো, জানিস আমি কি দেখলাম সেই যমুনার তটে? বলবো, আমি দেখলাম আমি কি রূপ মধুর মূরতি, প্রীতি রসে সখী আমি কি রূপ দেখিল, ওই না মধুর মূরতি, আমার প্রীতি রসে রসা, আমার হেন মনে সখী রে ভুবনে তুলনা নাহি কো। সখী আমার হেমলায় এদিন ভুবনে, এদিন ভুবনে তুলনা নাহি কো, তুলনা নাহি কো। প্রীতি যেন পুরতি ধরেছে সখী রে, আমার প্রীতি জানো ওই না মূরতি ধরেছে, ওই না ভালোবাসা রস দিয়ে, আজ প্রীতি যেন প্রীতি আজকে মূরতি ধরেছে। আমি কিরূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। ললিতাকে বলছে, ললিতা জানিস আমার মনে হয় যমুনার তটে আজকে ওই প্রীতি একটা মূরতি ধরেছে। হ্যাঁ, ঠারে ঠারে কইব কথা, বুঝবেন যত রসিক ছোটা, আর যারা না বুঝবেন আমার মতো মরবে। বলে শাস্ত্র বললে যে ভালোবাসা কারো হলে রতি নাম হয়, রতি গাঢ় হলে প্রেম আখ্যা হয়। প্রেমের ভাব হচ্ছে মহাভাব, আর মহাভাবের মূরতি হচ্ছে না আমার শ্রীমতী রাধা। এই হলো এক প্রীতি। কিন্তু দ্বিজ চণ্ডীদাস বললেন যে পিতে প্রেরণ করে দশ ইন্দ্রিয়গণ। এই যে প্রীতির যে ব্যাখ্যাটা দিয়ে গেলেন, যে পিতে প্রেরণ করে দশ ইন্দ্রিয়গণ, ঋতে রিপুগণে করায় দমন, তিতে তিক্ত সদা হরিগুণ গানে, এই তিনে প্রীতি হয় আমার দ্বিজ চণ্ডীদাস। তবে বাবা আমার রাধা গোবিন্দের যে প্রীতি আর আমাদের
মানুষের মধ্যে যে প্রীতি এটা কিন্তু আবার এক নয়, একেবারেই আলাদা। বলছেন আজকের দিনে দেখা যাচ্ছে প্রেম প্রেম করতে করতে জগৎটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, সত্যি কথা কি জানেন, এই যে এই জগতে ভালোবাসা কোনোদিন জীবাত্মায় জীবাত্মায় হয় না। প্রেম তো হয় জীবাত্মা আর ওই মন্দিরের পরমাত্মার সঙ্গে। আমার প্রেম করেছিল, প্রীতি করেছিল কে? দ্বিজ চণ্ডীদাস আর রজকিনী, তাই না? বেল্লমঙ্গল চিন্তামণি, তারা ছিল প্রেমের শিরোমণি। এই যে চণ্ডীদাসের জীবনীটা পড়ে দেখবেন মা। চণ্ডীদাস যে প্রেম করেছিল, আসতে চণ্ডীদাস প্রেম করেছিল রজকিনীর সঙ্গে 1-2 বছর নয়, গুনে গুনে 12টা বছর বসি রয়েছে, তাই না? কিন্তু জানে সঠিক তত্ত্বটা ছিল এই যে চণ্ডীদাস আসতে, এই যে মা মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। চণ্ডীদাস যেই পুকুরে বসি ফেলে বসেছিল, আপনারা শুনে অবাক হবেন, ওই চণ্ডীদাস যেই পুকুরে বসি নিয়ে বসেছিল ওই পুকুরে কোনো জলই ছিল। দেখেন না, লেখা আছে যে 12 বছর বসি বাইল শুকনা পুকুরে চণ্ডীদাস। শুধু তাই না, তা না হয় ঠিক আছে, বলেন বসিখানা নিয়ে তো বসেছিল 12 বছর, শুকনা পুকুর। আচ্ছা, যেই পুকুরে জল নাই কি ধরবে তাহলে ওই পুকুর? মাছ ধরবে। হ্যাঁ, বলে শুধু তাই নয়, এই যে চণ্ডীদাস যে বসিটা নিয়ে বসেছিল জানেন, ওই যে ওই বসির মধ্যে যে একটা লম্বা জিনিস লাগা থাকে না, তার নাম কি? বসি, লম্বাটা বসি। হ্যাঁ, আরে সুতা না, আর একটা থাকে ওই, হ্যাঁ ওই টান দিলে টুক করে ডুবে যায়। চণ্ডীদাসে যে শিপটা নিয়ে বসেছিল ওই শিপে কোনো সুতাই ছিল না। সবই ভুল। তাহলে কি নিয়ে বসেছিল চণ্ডীদাস? বলে চণ্ডীদাস তো বসেছিল বটে, কিন্তু জাগতিক জগতের বসি নিয়ে চণ্ডীদাস বসেনি। চণ্ডীদাস প্রেমের বসি নিয়ে বসেছে। বসিটা ছিল প্রেমের, আর যে সুতাটা, ওই সুতোটা ছিল ভক্তির সুতো। বললেন আজ না হয় কাল ভক্তির চার দিয়ে তোমার দুয়ারে বসি ফেলেছি, আজ না হয় কাল তোমাকে একদিন না একদিন ধরা দিতেই হবে। হ্যাঁ, মাছ মারতে গেলে 4 দিন না আগে 4 দিতে হয়, চারের গন্ধে তো তখন আসবে। 12 বছর পরে জিজ্ঞাসা করেছিল, কি চণ্ডীদা মাছ ধরলো না? বলে এতদিন ভেবেছিলাম ধরবে না, তবে আজকে থেকে ধরবে। হ্যাঁ, বলে শুনে আমার শ্রী রূপ গোস্বামীর, আস্তে আস্তে শ্রী রূপ গোস্বামীর একটা গ্রন্থ আছে। শ্রী রূপ গোস্বামীর গ্রন্থটার নাম হচ্ছে